প্রেগন্যান্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয়, এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সিজদা দিলে কি নামাজ হবে? এই সময়টাতে নামাজ পড়তে কষ্ট যদি এত বেশি হয় যে রুকু সিজদা স্বাভাবিকভাবে কোনোভাবেই করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু বা সিজদা করতে পারবেন। এটা হলো যদি আপনি নিরুপায় হন সেক্ষেত্রে। আর যদি একটু কষ্ট হয় তাহলে সামান্য একটু কষ্ট থেকে বাঁচার জন্য এরকমটি করলে সেটা কিন্তু সঠিক হবে না। স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয়, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে? এটা নির্ভর করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কিনা। স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন। আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করা জায়েজ হবে না। সেক্ষেত্রে তার সমাধানের পথ হবে তিনি আদালতে যাবেন, অথবা যদি অমুসলিম প্রধান দেশ হয়ে থাকে তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতারা, ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেবগণ তাদের শরণাপন্ন হবেন। তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদ এর উদ্যোগ নেন তাহলে সেটা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে, তাকে রক্ষা করবার জন্য জুলুমের হাত থেকে। কোন স্ত্রী যদি স্বামীর বিভিন্ন অপকর্মের কারণে স্বামী থেকে তালাক না নিয়ে আলাদা থাকতে চায় তাহলে এটা জায়েজ হবে কিনা। স্ত্রী যদি স্বামীর কোনো অপকর্মের কারণে অসন্তুষ্ট থাকেন, তাকে বোঝাবার চেষ্টা করবেন, অভিমান করবেন, কিন্তু আলাদা থাকবেন, স্বামীর কোনো হক আদায় করবেন না, আবার তালাকও নিবেন না, এটা হতে পারে না। আপনি তার সাথে বৈবাহিক সম্পর্কে যদি থাকেন তাহলে তার অধিকার আদায়ের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আর যদি সেটা আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, তিনি যে অপকর্ম করছেন সেটার থেকে তাকে বিরত রাখবার জন্য চেষ্টা করবেন। যদি আপনি সফল নাও হন, আপনি আল্লাহর কাছে সওয়াব বিনিময় পেয়ে যাবেন, আর তার পাপের দায় তিনি বহন করবেন, আপনি নন। এজন্য তাকে সংশোধন করতে গেলে আপনি যেন আবার কোনো প্রকার গুনাহে লিপ্ত না হন, কারণ যতক্ষণ পর্যন্ত স্বামী হিসাবে থাকবে ততক্ষণ পর্যন্ত তার অনুগত থাকা এবং স্বামী হিসাবে তার প্রতি কর্তব্য আদায়ে আপনাকে দায়িত্বশীল হতে হবে।